বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো যে দোল পূর্ণিমার দিন আপনারা কোন খাবারটি খাবেন না বা আপনারা যখন খেতে বসবেন কোন দিকে মুখ করে খেতে বসবেন। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি আপনাদেরকে এই রকমই গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত দিতে থাকবো। বন্ধুরা, পূর্ণিমা ব্রত সাধারণত 12 ঘন্টার হয়, সূর্যোদয় থেকে চন্দ্র উদয় পর্যন্ত। সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হয়, অর্থাৎ সূর্য উদয় হওয়ার কিছু ঘন্টা আগে উঠতে হয়। তারপর রাত্রিবেলা চাঁদের আলো দেখে পূজা সম্পূর্ণ করে প্রদোষকালে তারপরে কিন্তু যারা ব্রত পালন করে তারা কিছু আহার গ্রহণ করে। প্রথমে ফল আহার গ্রহণ করে, তারপর অন্য কিছু। কিন্তু যাদের বাড়িতে অন্নভোগ দেওয়া প্রচলন রয়েছে তারা সেটিও গ্রহণ করতে পারে। বন্ধুরা, পূর্ণিমা ব্রততে নির্জলা উপবাস করার নিয়ম, কিন্তু সকলের পক্ষে জল না খেয়ে নির্জলা উপবাস পালন করা সম্ভব হয় না। অনেকের অনেক রকম সমস্যা থাকে, তাই পূর্ণিমা ব্রততে নির্জলা উপবাস না করতে পারলে ফলের রস, জুস, জল আপনারা নিশ্চিন্তে গ্রহণ করতে পারেন। এই পবিত্রতম দিনে সামুদ্রিক লবণ খাওয়া পরিহার করতে বলা হয়ে থাকে। এই সামুদ্রিক লবণের পরিবর্তে আপনি লবণ ব্যবহার করতে পারেন, যেটি সামুদ্রিক লবণ। বন্ধুরা, পূর্ণিমার উপোস করলে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে, দারিদ্রতা দূর হয়, মা লক্ষ্মী এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়। বন্ধুরা, আমাদের জন্মছকে যদি চন্দ্র এবং নবগ্রহের অশুভ প্রভাব থাকে তাহলে পূর্ণিমা ব্রত করলে সেটিও কেটে যায়। পূর্ণিমা ব্রত ঘরে সমৃদ্ধি, সুখ, শান্তি, পূর্ণ দাম্পত্য জীবন দেয়। আর এই পবিত্র দোল পূর্ণিমার ব্রত বিশেষভাবে মাহাত্ম্য রয়েছে। প্রদোষকালে পুজো করার সময় কিন্তু আমরা প্রত্যেকেই পঞ্জিকাতে পেয়ে যাব। এই প্রদোষকাল হলো সব থেকে ভালো সময় পূজা আরাধনা করার জন্য। এই সময়ে আপনারা নিশ্চিন্তে পূজা আরাধনা করুন এবং একটি গাওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। আর এই দোল পূর্ণিমা চলাকালীন, অর্থাৎ যতক্ষণ পূর্ণিমা তিথি রয়েছে ততক্ষণ পর্যন্ত এই প্রদীপ যেন জ্বলে, সেই দিকটিতে অতি অবশ্যই খেয়াল রাখবেন। এতে আপনার সংসারে পজিটিভ এনার্জি ভরপুর হয়ে উঠবে এবং নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। বন্ধুরা, আপনারা এই পবিত্র দোল পূর্ণিমা চলাকালীন নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। পেঁয়াজ রসুন ছাড়া খাবার গ্রহণ করবে। যারা ব্রত উপোস করছেন তারা কিন্তু খাবার গ্রহণ করতে পারেন না, কিন্তু যারা বাড়ির অন্যান্য লোকেরা থাকেন, যারা ব্রত পালন করেন না, তারা পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ আহার গ্রহণ করবেন। এই পবিত্রতম দিনে আপনারা পূজার শেষে উপোস ভাঙবেন ফল আহার করে এবং এর পরেই অন্ন গ্রহণ করবেন। বন্ধুরা, স্বাস্থ্য মতে পূর্ণিমা তিথিতে আপনারা দিনে একবার খাদ্য গ্রহণ করতে বলা হয়ে থাকে। আর বন্ধুরা, এই পবিত্রতম দিনে বেগুন, মূলো, সজনে ডাঁটা একদম ভুলেও ব্যবহার করবেন না। এছাড়া অন্যান্য সবজির ব্যবহার আপনারা করতেই পারেন। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে বছরে 12টি পূর্ণিমা ও অমাবস্যা থাকে, কিন্তু প্রত্যেকটি পূর্ণিমা তিথির নিজস্ব গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। যেমন ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, যেটি দোল পূর্ণিমা নামে সবথেকে বেশি বিখ্যাত, এটি আবার বসন্ত উৎসব নামেও প্রচলিত। প্রাচীনকালে এই সময় থেকেই নতুন বছরের সূচনা হয়েছিল। এই সময়ে শীতের শেষে প্রকৃতির নতুন সাজে নতুন ভাবে গড়ে ওঠে। তারপর সাথে প্রকৃতির আনন্দে মানুষেও আনন্দিত হয়। বন্ধুরা, পূর্ণিমা ব্রত বহু ব্যক্তিরা রাখেন। যে কোনো পূর্ণিমা তিথিতে লক্ষ্মী নারায়ণের ব্রত, মা লক্ষ্মীর পূজা বা রাধা গোবিন্দের পূজা ও গোপালের পূজা করার বিশেষ বিধিবিধান রয়েছে। এই পূর্ণিমা ব্রত পালন করলে কিছু নিয়ম পালন করতে হয়, বিশেষ করে আমাদের খাবারের কিছু নিয়ম। তাই আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে পূর্ণিমা তিথির উপবাস করলে আপনারা কি খেতে পারবেন। বন্ধুরা, এই পবিত্রতম দোল পূর্ণিমার দিন আপনারা কখনোই অন্যের বাড়িতে অন্ন গ্রহণ করবেন না। এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনার বাড়িতে যেমন আসে আপনি তাকে অন্ন হিসাবে কিছু অন্ন দান করতে পারেন। বন্ধুরা,
আপনারা যখন খেতে বসবেন একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা কোন দিকে মুখ করে বসে আছেন। আপনি যদি পূর্ব দিকে মুখ করে খেতে বসেন তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে। তাছাড়া পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে আপনারা অত্যন্ত ধনী হতে পারেন। তবে বন্ধুরা, উত্তর দিকে মুখ করে খেতে বসলে একটু সাবধান। যারা সন্তানের মা বাবারা রয়েছেন তারা কখনোই উত্তর দিকে মুখ করে খেতে বসবেন না, কারণ এতে সন্তানের অমঙ্গল হয়। আর আপনি যদি অত্যন্ত তেজস্বী হতে চান তাহলে দক্ষিণ দিকে মুখ করে খেতে বসবেন। তবে বন্ধুরা, আপনারা যদি মা বাবা থেকে থাকে তাহলে দক্ষিণ দিকে মুখ করে খেতে বসবেন না, কারণ এতে মা ও বাবার অমঙ্গল হয়। তাহলে বন্ধুরা, এই পবিত্রতম দিনে আপনি যেমন আপনার বাড়ি ছাড়া কোথাও অন্ন গ্রহণ করবেন না, ঠিক তেমনই এই দিন মদ্য পান করবেন না, কোনো নেশা ভান করবেন না। আর এই দিনে আমিষ রান্না বাড়িতে করবেন না। এই দিন বন্ধুরা, ভুল করেও মসুরির ডাল ভুলেও খাবেন না। শুধু তাই নয় বন্ধুরা, এই পবিত্রতম দিনে বেগুন পুড়িয়েও খাবেন না বা পোড়া জাতীয় কোনো খাবার খাবেন না। সব থেকে বড় কথা হলো, এই পবিত্রতম দিনে ভুল করেও সজনে ডাঁটা খাবেন না। আপনি যদি এই পবিত্রতম দিনে সজনে ডাঁটা ভুলেও খেয়ে থাকেন তাহলে আপনার সংসারে সুখ শান্তি সমস্ত কিছুই চলে যাবে। আপনারা রোগে এবং জ্বালাই যন্ত্রণায় ভুগবেন। তাই বন্ধুরা, অতি অবশ্যই এই বিষয়গুলি মেনে রাখার চেষ্টা করবেন। নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থও আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব দোল পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি নিয়ে এবং চন্দ্রগ্রহণের সময়সূচি নিয়ে। 2026-এ দোল পূর্ণিমার দিন ঘটতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তাহলে কি হোলির রং গায়ে মাখা যাবে না? তাই সবার আগেই জেনে নেব দোল পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি। তবে তার আগে বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্টে রাধে রাধে একটি বার লিখে যাবেন এবং অবশ্যই করে আপনার নিকটবর্তী বন্ধু বান্ধব আত্মীয় পরিবার পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই দোল পূর্ণিমা উৎসব। তাই সবার প্রথমে জেনে নেব 2026 সালে দোল পূর্ণিমা কবে। 3 মার্চ 2026 মঙ্গলবার পড়েছে দোল পূর্ণিমা। এবার বলে দেব পঞ্জিকা অনুসারে দোল পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 2 মার্চ 2026 সোমবার সন্ধে 5:40 থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং পূর্ণিমা তিথি শেষ হবে 3 মার্চ 2026 মঙ্গলবার বিকেল 4:58 পর্যন্ত এই তিথি থাকবে। বন্ধুরা, এই দিন যে সত্যনারায়ণের পূজা করা হয় তা পালিত হবে পূর্ণিমা ব্রত পালনের দিন 2 মার্চ সন্ধে 5:42 থেকে সন্ধে 7:11 মধ্যে। বন্ধুরা, এবারে আপনাদেরকে জানিয়ে দিই আজকের প্রথম বা এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ কবে পড়েছে। 2026 সালের প্রথম চন্দ্রগ্রহণ হবে 3 মার্চ অর্থাৎ দোল পূর্ণিমার দিন দুপুর 3:19 থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং এই চন্দ্রগ্রহণ শেষ হবে সন্ধ্যে 6:47 মধ্যে এবং সূতক কাল শুরু হয়ে যাচ্ছে সকাল 6:20 থেকে এবং গ্রহণ শেষ হওয়া পর্যন্ত এই কাল সময় রয়েছে। এবারে বলি চন্দ্রগ্রহণ চলাকালীন কি কি জিনিস একেবারেই করবেন না। বন্ধুরা, চন্দ্রগ্রহণ চলাকালীন ঘরের বাইরে একেবারেই বেরোবেন না। গ্রহণের আলো যেন একেবারেই আপনাকে স্পর্শ না করতে পারে। দরজা জানলাও বন্ধ করে রাখবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন বাইরের আলো বাতাস যেন আপনার ঘরে প্রবেশ না করতে পারে। এই দিন কোনো প্রকারের হলুদ রং নিয়ে এই সময়ে খেলবেন না। হলুদ রং বা যে কোনো ধরনের হোলির রং নিয়ে খেলবেন না। গর্ভবতী মহিলারা ছুরি কাঁচি এই ধরনের ধারালো জিনিস হাতের কাছে রাখবেন না। সেলাই করা উল বোনা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন। খাদ্য বস্তুর উপর অবশ্যই তুলসী পত্র দিয়ে রাখবেন। তবে আপনারা যারা অসুস্থ ব্যক্তি বা গর্ভবতী মহিলারা আছেন তারা অবশ্যই জল গ্রহণ করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই একটি তুলসী পাতা সেখানে দিয়ে রাখবেন। 3 মার্চ কিন্তু আপনারা গ্রহণ চলাকালীন কোনো রকমের শুভ কাজ কিন্তু একেবারেই করবেন না, এতে কাজের শুভ ফল পাবেন না।
বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।